সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। 1 ফেব্রুয়ারি 2023 আমি কলকাতা থেকে রওনা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। সুন্দরবন জলপথ ছাড়া যেখানে কোনো পথ নেই। সুন্দরবনে লুকিয়ে আছে অনেক ইতিহাস। সেই সমস্ত কিছু নিয়ে সুন্দরবনে আনন্দমুখর পরিবেশে ঘুরে এলাম 3টে দিন। সুন্দরবন যাওয়ার জন্য এটা সবথেকে সহজ পথ, সেটা হচ্ছে শিয়ালদা থেকে ক্যানিং যাবার। আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, কারণ নেমে অনেকটা হাঁটতে হয়। ক্যানিং চলে এসছি, ট্রেন থেকে নেমে গেলাম। এই হচ্ছে লোকাল ট্রেন, ছেড়ে দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। এটা হলো ক্যানিং বাজার। এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে, সেখান থেকে অটো পাবো। অটো স্ট্যান্ডে আমি এখন যাচ্ছি হেঁটে। ক্যানিং অটো স্ট্যান্ড, এখান থেকে অটো পাওয়া যাবে। বাসেও যাওয়া যায় সোনাখালি, অটো আছে, ম্যাজিক ভ্যান আছে এখান থেকে সোনাখালি। ক্যানিং ছাড়তেই প্রথমে পার করলাম মাতলা নদী। ক্যানিং থেকে ম্যাজিক ভ্যান ধরে চললাম সোনাখালি। ম্যাজিক ভ্যান হোক বা অটো, ভাড়া লাগে মাথাপিছু 30 টাকা। থ্যাংক ইউ। এই হলো সোনাখালি ফেরিঘাট। এখান থেকে সমস্ত বোট ছাড়ে। আমার বোটটা খুঁজে নেব, এমবি রোজ কোথায় আছে দেখতে হবে। এটা হলো এমবি রোজ। প্রথমে ওপরের দিকটা দেখিয়ে নিই। এই যে তক্তপোষটা, এখানে সারাদিন বসে বসে থেকে বাঘ, হরিণ, কুমির অনেক কিছু দেখা যায়। এটা হচ্ছে ককপিট, পাইলটরা এখানে বসে। ডাইনিং স্পেস কাম ড্রয়িং স্পেস। সারাদিন বসে বসে গল্প গুজব, হইচই, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখান থেকে। আর বসে বসে জঙ্গলের দিকে নজর রাখা। ওই ছেলেটার নাম মমিন, দেখে নাও। কি নাম? মমিন। মমিন এই ছেলেটার নাম? ওই ছেলেটার নাম লালটু। আচ্ছা, আর আপনার নাম? পরিচয় হয়ে গেল। আমার নাম বিশ্বজিৎ। চ্যানেলের নাম হুল্লো ট্রাভেল। হ্যাঁ, একদম। ব্যাস। সুন্দরবন মানে হলো নৌকা বিহার, আর হচ্ছে এলাহি খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু এখানে চলছে। ডেকের নিচে আছে থাকার জায়গা, শোয়ার জন্য বেড আছে, বাথরুমে কোমোড আছে। জানলাগুলো এখন বন্ধ, তাই আলো আসছে না। সোনাখালি ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল। হোগল নদী দিয়ে চলেছি। এটা হচ্ছে হোগল ব্রিজ। ক্যানিং থেকে বাইরের ঝড়খালি যেতে চাইলে এই ব্রিজটা দিয়ে যেতে হবে, হোগল ব্রিজ। আর যেই নদীটা দিয়ে চলেছি সেটার নাম হচ্ছে হোগল নদী। সোনাখালি থেকে বোট ছাড়ার সাথে সাথেই প্রত্যেকের হাতে হাতে পৌঁছে গেছে আজকের টিফিন। নাস্তাতে দেওয়া হয়েছে এখানে লুচি, তরকারি, আর হচ্ছে একটা করে মিষ্টি দেওয়া হয়েছে। নাস্তার পর চা চলে এলো।
এই হচ্ছে গোসাবা বাজার। এখানে দেখা যাচ্ছে নৌকো করে এখানে সমস্ত মালপত্র আসে, অর্থাৎ এখানকার সমস্ত পণ্য এখানে নৌকো করেই আসে। আর জলপথ হচ্ছে এখানকার প্রধান যাতায়াতের মাধ্যম। এই হচ্ছে হান্নান, আমাদের লঞ্চের মালিক, ছোট মালিক বলা যায়, ঠিক আছে, এমবি রোজের ছোট মালিক। এটা আমাদের দাদা, খুবই ভালো। আমাদের বোটে আজ 7 বছর আসছে, খুবই ভালো। শুনতে পেরেছেন, 7 বছর আসছি এবার, সত্যিকারে 7 বছর না 9 বছর ধরে আসছি, 7 বার এসছি এবার নিয়ে। আর এই একই বোটে আমি বারবার আসি। তো এদের সাথে সম্পর্ক বলা যায়, এখন আমি কিন্তু আর টুরিস্ট না, আমি কিন্তু এই বোটেরই একজন হয়ে গেছি। ভাই 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 5 টাকা করে টিকিট কাটতে হলো এখান থেকে। এই যে বেকন বাংলো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত। 1932 সালের 30 এবং 31শে ডিসেম্বর তিনি এই বাংলোতে অবস্থান করেছিলেন। সেই সময় সার্বিক গ্রাম উন্নয়ন ও সমবায় পথিকৃৎ স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে তিনি এখানে আসেন। গোসাবাতে সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে বলেছিলেন, স্বদেশী সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। গোসাবাতে আমরা দেখে নিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোটিও। এখন ঘুরে বেড়াচ্ছি ইন্ডিয়ার শেষ মার্কেট, বলা যায় ইন্ডিয়ার শেষ বড় বাজার এটা, গোসাবা। এরপরে বাংলাদেশ পড়ে যাচ্ছে, বা বাংলাদেশের আগেও যেই আইল্যান্ডগুলো পড়ছে, যেই গ্রামগুলো পড়ছে, সেখানে এত বড় বাজার নেই। আবার চলে এলাম নদীবক্ষে। এখন আমরা হোগল নদী ছেড়ে দুর্গাদুয়ানি নদী ধরে এগিয়ে চলেছি সুন্দরবনের পথে, যেখানে বাঘ থাকে, কুমির থাকে, হরিণ থাকে। খাওয়া দাওয়া চলছে, দুপুরের খাওয়া দাওয়া, লাঞ্চ। লাঞ্চে কি কি আছে আজকে আপনি বলুন? ভাত, ডাল, ভাজা, এঁচোড় চিংড়ি, আর এটা ভেটকি মাছ, তো ভেটকি মাছ, চাটনি, পাপড়, আর লেবু, পেঁয়াজ, লঙ্কা, ওটা তো আছেই, ওটা উঠি কম না। রান্না বান্না কেমন? দারুণ দারুণ। সাথে চাটনি চলে এসছে। মাছের পিসটা বেশ বড় সড়ো আছে। যারা না খাবে তাদের জন্য ডিম সিদ্ধ, কেউ যদি চায় ডিমের অমলেট, ডিমের পোচ, সব করে দিচ্ছেন এরা। আর কি চাই? সুন্দরবন মানে শুধুমাত্র বাঘ দেখা নয়। যারা বাঘ দেখার আশা করে আসবেন, আমি বলছি তারা কিন্তু হতাশ হবেন। আর যারা আশা করে আসবেন না, ভেবে নিন বাঘ দেখতে পারবো না। প্রকৃতি দেখুন, নৌকা বিহার করুন, খান। এখানে ভালো ভালো মাছ পাওয়া যায়, কারণ হচ্ছে এটা হচ্ছে নদীমাতৃক জায়গা, তো একেবারে রিভার সাইড এরিয়া, বা বলা যায় যে সি সাইড এরিয়া। প্রত্যেকটা নদীর মোহনা এখানে আছে। সামনেই হচ্ছে বে অফ বেঙ্গল, সুতরাং এখানে ভালো ভালো মাছ পাওয়া যায়। খাওয়া দাওয়ার শেষে আবার সেই অপেক্ষায় থাকা, কখন পাবো বাঘের দেখা। এইভাবেই নদীতে চলতে চলতে দুপাশে জঙ্গলের দিকে শুধু চোখ রেখে এগিয়ে চলেছি। কোথাও গ্রাম, কোথাও জঙ্গল। লাঞ্চের পর এখন বিকেল 3টে, চলে এসছে ফল। অবশেষে আমরা উঠলাম গোমতী নদীতে, যে নদীর এক পাশে জঙ্গল, অন্য পাশে গ্রাম। এক পাশে বাঘ থাকে, অন্য পাশে মানুষ থাকে। আজ আর জঙ্গলে ঢোকা হবে না। এখন বিকেল 4টে। এখন আমরা ওপারে পাখিরালয় চলে যাব, সেখানেই আজ রাতে থাকব। সারাদিন পর এখন বিকেল 4টে বেজে গেছে। এখন আমরা এসে পৌঁছেছি পাখিরালাতে। আর পাখিরালা
আজকে আমরা থাকবো আপনজন রিসর্টে। এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। রিসর্টের বাইরেটার ভিউটা এটা খুব সুন্দর, আর চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো, সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে রং বেরঙের। ওহ, লালে লাল হয়ে আছে এই জায়গাটায়, কি ফুল আমি নামটা জানি না। এখানেও দেখছি কিছু ফুল, বিভিন্ন ধরনের, পুরো রিসর্টটা ফুল গাছে সাজানো। এই হচ্ছে আমাদের রিসর্টের রুম। 2+2 বেড দেওয়া আছে। এখানে বেসিন আছে, একটা টেবিল আছে, টাওয়েল দেওয়া আছে, আর ওপরের ভিউটা ফ্যান, দুটো বেডে দুটো ফ্যান দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম। এটা হলো পাখিরালার মার্কেট, যার যা লাগে এখান থেকে কিনে নিতে পারেন। সুন্দরবন এলে পরে বাঘ কিনতে পারেন এখান থেকে, হরিণ, তারপর কুমিরও কেনা যাবে, কচ্ছপও কেনা যাবে। অর্থাৎ সুন্দরবনে যেই সমস্ত জন্তু জানোয়ারগুলোকে আমরা এখানে দেখতে আসি, যেই সমস্ত জীববৈচিত্র্য আমরা দেখতে আসি, সেই জীববৈচিত্র্য এখানে পুরোপুরি সাজানো আছে, দেখতে পাবেন। এমনকি মধু কিনতে পাওয়া যায়, কাঠের অনেক কাজ কিনতে পাওয়া যায়, কাঠের চিরুনি থেকে শুরু করে হাতা খুন্তি সমস্ত কিছু। এইটা হচ্ছে পুরো পাখিরালা মার্কেট। আমাদের বোট নদীতে আছে, আমরা এর পাশে আপনজন রিসর্টে আছি। এখান থেকে পুরো যতটা পারা যায় হেঁটে ঘোরা যেতে পারে। এখন 6টা বেজেছে, সন্ধ্যে 6টা। আর সন্ধ্যে 6টার সময় চিকেন পকোড়া দিয়ে গেল, চিকেন পকোড়া আর সাথে টমেটো সস। এরপরেই আসবে কফি। সুন্দরবনে সন্ধ্যেবেলা রিসর্টে থাকতে পারে এই আনন্দটা পাওয়া যায়, এই মজাটা আলাদা, এক্সট্রা পাওনা বলা যায়, কি পাওনা। সুন্দরবনের যে ঝুমুর গান, ঝুমুর নাচ, সেটা কিন্তু এখানে দেখা যায়। ডিনারে ছিল ডাল, ভাত, বেগুন ভাজা, সবজি আর মাটন। আমি মাটন নিলাম আর ভাত নিলাম, সাথে ডাল, বেগুন ভাজা। কেউ যদি রুটি খেতে চান তাহলে আগে থেকে বলে দেবেন, রুটিও পেয়ে যাবেন। এরই সাথে শেষ হলো প্রথম দিনের সুন্দরবন যাত্রা। পরের ভিডিওতে থাকবে সুন্দরবন জঙ্গল সাফারি।